নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো একটা ভয়ঙ্কর ভৌতিক গল্প। গল্পটি কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। গল্পের নাম পরিত্যক্ত কারাগার। শহরের বাইরে বহু পুরনো এক জেলখানা দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপের মতো। সেখানে একসময় সবচেয়ে ভয়ঙ্কর খুনিদের ফাঁসি দেওয়া হতো। কারাগার বন্ধ হয়ে গেছে প্রায় বহু বছর আগে, কিন্তু লোকজন বলে মৃত অপরাধীদের আত্মা এখনও ওখানে ঘুরে বেড়ায়। সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো কালো দোরগোড়া, জেলখানার 21 নম্বর সেল। শোনা যায় সেখানে নাকি একসঙ্গে 10 জন খুনিকে পুড়িয়ে মারা হয়েছিল। তারা মরার আগে অভিশাপ দিয়ে গিয়েছিল, আমাদের রক্তে যে সিঁড়ি রঙিন, সেই দোরগোড়া কখনো শান্ত হবে না। অনির্বাণ একজন তরুণ ইউটিউবার, ভৌতিক জায়গায় ভিডিও করাই তার নেশা। সে শুনেছিল এই কারাগারের গল্প। সেদিন গভীর রাতে সে টর্চ ক্যামেরা নিয়ে ঢুকে পড়ল। করিডরে ঢুকতেই তার জুতোর নিচে চটচটের শব্দ। আলো ফেলে দেখে মেঝে ভিজে আছে লালচে আঠালো তরলে, রক্তের মতো। হঠাৎ সেলের ভেতর থেকে শিকল ঝনঝন শব্দ এলো। কেউ যেন দেয়ালে মাথা ঠুকছে। অনির্বাণ হেসে বলল, এ বন্ধুরা, আজ আমি দাঁড়িয়ে আছি কুখ্যাত 21 নম্বর সেলের সামনে। দেখো তো সত্যিই কিছু আছে কিনা। সে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরটা অদ্ভুত ঠান্ডা। দেয়ালে পোড়া চামড়ার টুকরো লেগে আছে, যেন আগুনে কারো শরীর গলেছিল। মেঝেতে ছাইয়ের নিচে ভাঙা দাঁত, হাড়ের টুকরো। হঠাৎ টর্চের আলো দেয়ালে পড়তেই দেখা গেল রক্তে লেখা শব্দ, আমি ক্ষুধার্ত। এরপর অরিন্দম শুনতে পেল অসংখ্য গলা একসঙ্গে ফিসফিস করছে। কারো গলা কাটা, কারো হাহাকার, আবার কারো ভয়ঙ্কর হাসি। সে ক্যামেরা তুলতেই হঠাৎ লেন্সে ফুটে উঠল 10টা বিকৃত মুখ। পোড়া চামড়া, চোখ ফাঁকা গর্তের মতো, দাঁতগুলো ধারালো। তারা চিৎকার করে উঠল, আমাদের সঙ্গে মর। এক ঝটকায় দরজা বন্ধ হয়ে গেল। অনির্বাণ দৌড়তে চাইল, কিন্তু পিছন থেকে শিকল তার গলা পেঁচিয়ে গেল। শীতল লোহার টান তার গলা ছিঁড়ে ফেলতে চাইছে। হঠাৎ মেঝে থেকে বেরিয়ে এলো এক পুড়ে যাওয়া হাত। তার আঙুলে এখন গলে লোহা হয়ে গেছে। হাতটা অনির্বাণের পা আঁকড়ে ধরতেই তার চামড়া ছিঁড়ে রক্ত ঝরতে লাগলো। তারপর সেলের ভেতর থেকে বেরিয়ে এলো এক অমানবিক অবয়ব। 10 খুনির আত্মা মিলিয়ে তৈরি হয়েছে এক অগ্নি দানব। তার শরীরে কালো ছাই, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো, আর মুখে দাঁত নয়, ছুরি। দানবটা গর্জে উঠল, তোর শরীরেই আমাদের মুক্তি। অনির্বাণ চেঁচিয়ে উঠল, কিন্তু কারো কানে পৌঁছল না সেই আওয়াজ। দানব তার হাত ছিঁড়ে ফেলল এক টানে, রক্তে ছিটকে গেল দেয়ালে। তার চিৎকারে সেলের ভেতরটা গর্জন হয়ে উঠল, যেন বহু আত্মা একসঙ্গে উল্লাস করছে। তারপর শিকলগুলো তাকে অপারেশন টেবিলের মতো একটা লোহার পাতের ওপরে শুইয়ে দিল। দানব তার বুক চিরে ভেতর থেকে হৃৎপিণ্ডটা টেনে বের করলো। অনির্বাণ শেষ মুহূর্তে নিজের হৃৎপিণ্ডটাকে লালচে ধোঁয়ায় গলে যেতে দেখলো। তারপর তারপর ক্যামেরা মাটিতে পড়ে গেল। স্ক্রিনে শুধু ধরা পড়লো তার খোলা চোখ আর খোলা মুখ, যার ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। পরের দিন সকালে পুলিশ খবর পেল, কিন্তু কেউ ভেতরে ঢোকার সাহস পেল না। বাইরে শুধু অনির্বাণের ক্যামেরা পড়ে আসল। ভিডিও চালু করলে শেষ দৃশ্য দেখা যায়, দানবের জ্বলন্ত চোখ ক্যামেরার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলছে, তুই পরের জন। লোকজন বলে যে ওই ভিডিওটা দেখে রাতের বেলায় তার ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। আর যদি কেউ সেই দরজা খোলে, তারও গলা শিকল দিয়ে টেনে নিয়ে যায় ওই কালো দোরগোড়ায়। নমস্কার, গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।